হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখো আমি কিভাবে একাদশীর সাবুদানা খিচুড়ি রান্না করলাম। এটা হচ্ছে একাদশীর আগের দিন রাত্রে আমি সাবুদানাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে আমি জল দিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে দেখা গেল যে সাবুদানাগুলো ফুলে একদম জলটা শুষে নিয়েছে। তো এই যে দেখো আমি ঢেকে রাখছি, তো জলটা শুকিয়ে যাবে সকালে আর সাবুদানাটা একদম রেডি হয়ে যাবে রান্না করার জন্য। এইদিকে দেখো আমি এখানে ভেজিটেবলসগুলো যা যা ভেজিটেবল একাদশীতে দেওয়া যায়, যেমন এখানে আমি দিয়েছি ক্যারটস, তারপরে টেন্ডুরা আর দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি একটু এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছি হচ্ছে জিরা অ্যান্ড আই থিঙ্ক তেজপাতা। তো এখানে এখন আমার ভেজিটেবলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই সাবুদানাগুলো ভিজিয়ে রাখা রাত্রে। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। সবাই স্কুলে যাবে এটা খেয়ে ভোগ লাগানোর পরে। তো এই যে দেখো এই একটুখানি ঢেকে রাখতে হবে সাবুদানাগুলো দিয়ে মিক্স করে। আর এখানে আমি দিয়েছি পিঙ্ক সল্ট, গ্রিন চিলি আর আদা একটু দিয়েছিলাম যখন ভেজিটেবলটা ভাজতেছিলাম, তখন আদা দিয়েছি। তো এই বেশি খুব কিছু না, এটা খুবই সিম্পল একটা একাদশীর জন্য, যেহেতু আমরা অনেক কিছু ইউজ করতে পারি না একাদশীতে, তো সিম্পল কুকিং ইজ গুড। তো এইভাবেই আমি এখন এটাকে একটু ঢেকে রাখবো। সবগুলোই দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে, আবার একটু নেড়ে দিচ্ছি। একবার ভাবছিলাম যে একটু রেখে দেব, তারপর দেখলাম না, দিয়েই দিই। আর এই যে দেখো আমি পিঙ্ক সল্টটা দিচ্ছিলাম। তারপরে আবার বিকালবেলা কিছু একটা করতে হবে। তো বিকালবেলা আমি কিছু একটা রান্না করেছিলাম, সেটা আর আমার দেওয়া হয় নাই ভিডিও। সব সময় আসলে ভিডিও করা হয় না। তো এই যে দেখো খুবই কালারফুল দেখা যাচ্ছে আর খুবই ইয়ামি হয়েছিল কালকের সাবুদানাটা। আমার প্রভু তো জিজ্ঞেস করতেছিল, আজকে তুমি কীভাবে রান্না করছো সাবুদানাটা, খুবই টেস্টি হয়েছে। তো এই যে দেখো এইভাবে রান্না করছি। আমার একটা এখন সুবিধা, আমি ভিডিও করি বলে কেউ জিজ্ঞেস করলে বলে ওকে ইউ ক্যান ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। সো এই যে দেখো আমি একটু এখানে কার্ডিমম দিয়ে দিচ্ছি 4-5টা, মানে এলাচ গোটা দিয়ে একটু ঢেকে রাখবো। সাবুদানাটা খুবই ভালো হয়েছিল, ঝরঝরেও হয়েছিল একটু, আর ভেজিটেবলটা ভাজা ভাজা করায় আর একটু টেস্টি হয়েছিল। আর আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু বাটারটা হচ্ছে ভগবানের খুব প্রিয়, তাই আমি চেষ্টা করি কোনো কিছু রান্না করলে একটুখানি ঘি বা বাটার একটুখানি অল্প করে দিতে। তাই যে দেখো আমার সাবুদানাটা হয়ে গেছে মোটামুটি। তো এইভাবেই আমি সাবুদানা রান্না করলাম আজকে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে। হরে কৃষ্ণ। এই যে দেখো ভোগ লাগানো হয়ে গেছে। হরি বল।